গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো। এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি, যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি। কেউ করে হয়ে দেবো না, কেউ সারা আমরা কথা বলবো না, কেউ সারে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন, কেউ রেহাই পাবেন না, আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা করছে, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। অ্যারেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না। আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম, সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব। পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই। এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই। এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।